আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর দ্বিতীয় জাহাজ হিসেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া জেন এফ কেনেডি বিমানবাহী রণতরী আধুনিক নৌযুদ্ধের দর্শন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক শক্তি প্রদর্শনের এক সমন্বিত প্রতীক। এটি কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ নৌযুদ্ধের রূপরেখার প্রতিফলন। বিংশ শতাব্দীর মধ্যভাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বিমানবাহী রণতরী যে ভূমিকা পালন করত, একবিংশ শতাব্দীতে এসে সেই ভূমিকা বহুগুণ বিস্তৃত হয়েছে। এখন এই রণতরীগুলো কেবল আকাশে যুদ্ধবিমান উড়িয়ে শত্রু আঘাত করার প্ল্যাটফর্ম নয়, বরং তথ্যযুদ্ধ, সাইবার প্রতিরোধ, মহাকাশ নির্ভর নেভিগেশন এবং সমুদ্র আকাশভূমি সমন্বিত যুদ্ধের কেন্দ্রবিন্দু। জেন এফ কেনেডি সেই বিবর্তনের সর্বশেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই রণতরীর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে, যিনি কোল্ড ওয়ারের সময় নৌবাহিনী ও সামরিক শক্তিকে কৌশলগত ভারসাম্যের একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখতেন। এর আগেও জন এফ কেনেডি নামের একটি বিমানবাহী রণতরী ছিল, যা ১৯৬৮ সালে কমিশনপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সক্রিয় ছিল। নতুন জন এফ কেনেডি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করলেও প্রযুক্তির সক্ষমতা ও কৌশলগত দর্শনে এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার। প্রযুক্তিগত দিক থেকে এই রণতরীটি নির্মিত হয়েছে জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর মূল নকশার উপর ভিত্তি করে, যেখানে পূর্ববর্তী নেমিটাস শ্রেণীর বহু সীমাবদ্ধতা দূর করা হয়েছে। জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ১ লক্ষ টনের কাছাকাছি, দৈর্ঘ্য প্রায় ৩৩৭ মিটার এবং এটি চালিত হয় দুইটি উন্নত A1B পারমাণবিক রিয়্যাক্টরের মাধ্যমে। এই রিয়্যাক্টরগুলো আগের প্রজন্মের তুলনায় বেশি শক্তিশালী এবং একই সঙ্গে কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়, যার ফলে জাহাজটির কার্যকর অপারেশনাল আয়ু বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক চালনা ব্যবস্থার কারণে এটি প্রায় সীমাহীন দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কেবল ক্রুদের রসদ ও খাদ্যের প্রয়োজনেই বন্দর স্পর্শ করতে হয়। জেন এফ কেনেডির অন্যতম বড় বৈপ্লবিক পরিবর্তন হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। স্টিম ক্যাটাপল্টের পরিবর্তে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে বিমান উৎক্ষেপণ আরও মসৃণ, নিয়ন্ত্রিত এবং জ্বালানি ও যান্ত্রিক ক্ষয় কম হয়। এর সরাসরি প্রভাব পড়ে বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও অপারেশনাল প্রস্তুতিতে। একই সঙ্গে অ্যাডভান্সড অ্যারোস্টিং গিয়ার বা AAG অবতরণ প্রক্রিয়াকে আরও নিরাপদ ও কার্যকর করেছে। এর ফলে ভবিষ্যতের ভারী ও হালকা উভয় ধরনের বিমান, এমনকি মানববিহীন আকাশযানও এই রণতরী থেকে সহজে পরিচালনা করা সম্ভব হবে। ডেক ডিজাইনের ক্ষেত্রেও জেন এফ কেনেডি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দ্বীপাকৃতি সুপারস্ট্রাকচারটি আকারে ছোট এবং আরও পেছনে স্থাপন করা হয়েছে, যার ফলে ফ্লাইট ডেকে কার্যকর জায়গা বৃদ্ধি পেয়েছে। এই নকশা পরিবর্তনের ফলে একদিনে পরিচালিত ফ্লাইট অপারেশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব, যা যে কোনো উচ্চমাত্রার সংখ্যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে স্বয়ংক্রিয় গোলাবারুদ হ্যান্ডেলিং সিস্টেম ব্যবহার করার কারণে মানব শ্রমের ওপর নির্ভরতা কমেছে এবং নিরাপত্তা বেড়েছে। বিমান বহনের সক্ষমতার দিক থেকে জন এফ কেনেডি একটি ভাসমান বিমান ঘাঁটি। এতে সাধারণত FA-18EF সুপার হর্নেট, EA-18G গ্রোলার, E-2D অ্যাডভান্সড হক আই, MS-60RS সিহক হেলিকপ্টার এবং ভবিষ্যৎ F-35C লাইটনিং যুদ্ধবিমান অন্তর্ভুক্ত থাকবে। F-35C যুক্ত হওয়ার মাধ্যমে এই রণতরীর স্টেলথ ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এসব বিমান শুধু আকাশ যুদ্ধে নয়, ভূমিতে আঘাত, সমুদ্রে লক্ষ্যবস্তু ধ্বংস, ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা বহুমাত্রিক। কাছাকাছি দূরত্বে হুমকি মোকাবেলায় রোলিং এয়ারফ্রেম মিসাইল,
ইভলভ সি অ্যাসপ্যারো মিসাইল এবং ফ্যালানক্স CIWS ব্যবহৃত হয়। পাশাপাশি উন্নত রাডার ও সেন্সর সিস্টেম শত্রু ক্ষেপণাস্ত্র ও বিমানকে অনেক আগেই শনাক্ত করতে সক্ষম। তবে বিমানবাহী রণতরী কখনোই একা যুদ্ধ করে না। এটি একটি সম্পূর্ণ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কেন্দ্রবিন্দু, যেখানে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন এবং লজিস্টিক জাহাজ একসঙ্গে কাজ করে। এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জন এফ কেনেডিকে শত্রুর আঘাত থেকে সুরক্ষা দেয় এবং একই সঙ্গে আক্রমণাত্মক ক্ষমতা বজায় রাখে। মানব সম্পদের দিক থেকেও জেন এফ কেনেডি উল্লেখযোগ্য। উন্নত স্বয়ংক্রিয়তা ও ডিজিটাল সিস্টেম ব্যবহারের ফলে ক্রুর সংখ্যা পূর্ববর্তী শ্রেণীর তুলনায় কমানো সম্ভব হয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী। তবুও এতে কয়েক হাজার নাবিক ও বিমান চালক কাজ করেন, যাদের জন্য আধুনিক আবাসন, চিকিৎসা সুবিধা, প্রশিক্ষণ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে। এই দিকটি গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী মোতায়েনের সময় ক্রুদের মানসিক ও শারীরিক সক্ষমতা সরাসরি যুদ্ধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জন এফ কেনেডির গুরুত্ব অপরিসীম। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ, দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপ নির্মাণ এবং তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রধান হাতিয়ার। জন এফ কেনেডি এই অঞ্চলে মোতায়েন হলে তা কেবল সামরিক উপস্থিতি নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করবে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্য যে কোনো কৌশলগত অঞ্চলে এর উপস্থিতি শক্তি প্রদর্শনের পাশাপাশি সংকট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই রণতরী নিয়ে সমালোচনাও কম নয়। এর নির্মাণ ব্যয় অত্যন্ত বেশি, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করে। আধুনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্র এবং সাবমেরিন হুমকির যুগে বিশাল বিমানবাহী রণতরীর টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের মতে ভবিষ্যতের যুদ্ধে ছোট, বিচ্ছিন্ন এবং মানববিহীন প্ল্যাটফর্ম হয়তো আরও কার্যকর হতে পারে। তবে সমর্থকদের যুক্তি হল, বিমানবাহী রণতরী কেবল একটি অস্ত্র নয়, এটি নমনীয়তা, প্রতিরোধ এবং কূটনীতির প্রভাবের একটি অনন্য সমন্বয়, যা অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। জন এফ কেনেডির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যৎ প্রযুক্তির জন্য এর প্রস্তুতি। অতিরিক্ত বৈদ্যুতিক উৎপাদন ক্ষমতা থাকায় ভবিষ্যতে লেজার অস্ত্র, রেলগান বা আরও উন্নত সেন্সর সংযুক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সাইবার সুরক্ষা ও নেটওয়ার্ক স্থিতিশীলতা এই রণতরীর নকশার গুরুত্বপূর্ণ অংশ, কারণ আধুনিক যুদ্ধে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাই অনেক সময় বিজয়ের মূল চাবিকাঠি। সামগ্রিকভাবে বিবেচনা করলে জেন এফ কেনেডি বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের নৌ সক্ষমতার একটি যুগান্তকারী প্রতীক। এটি অতীতের অভিজ্ঞতা, বর্তমানের প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধ ধারণাকে একত্রিত করে তৈরি করা হয়েছে। এর কার্যকরী জীবনকাল কয়েক দশক জুড়ে বিস্তৃত হবে এবং এই সময়ে বিশ্ব রাজনীতির বহু উত্থান পতন প্রত্যক্ষ করবে। সেই প্রতিটি মুহূর্তে জেন এফ কেনেডি কেবল একটি যুদ্ধ জাহাজ হিসেবে নয়, বরং শক্তি, প্রতিরোধ ও কৌশলগত উপস্থিতির এক চলমান বার্তা হিসেবে সমুদ্রে ভেসে থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।